আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখুন নিচে সার্চ বার আছে, সার্চ বারে উমাং লিখে সার্চ করুন। উমাং লিখে সার্চ করুন। উমাং লিখে সার্চ করুন। উমাং লিখে সার্চ করলে উমাংয়ের লোগো দেখুন, একটা মোবাইলের ছবি সহ উমাং লেখা আছে। আমার ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করলেই ইন্টারফেস খুলবে। এই ফন্ট ইন্টারফেসটা দেখুন। আমার জিপিএস অন করা নেই বলে জিপিএস অনটা দেখাচ্ছে। আমি জিপিএস অনটা মোবাইলে করে নিচ্ছি, আপনারাও জিপিএসটা অন করে নেবেন। দেখুন এখন লক্ষ্মীর ভাণ্ডারে ডিবিটি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আমার যেহেতু লগ ইন করা আছে সেই জন্য লগ আউটটা করতে হবে। লগ আউটটা করে দিচ্ছি। দেখুন লগ আউট করে দিলাম। ইয়েস, লগ আউট করে দিলাম। লগ আউট করে দিলেই একটা ইন্টারফেস খুলবে। দেখুন লগ ইন করার প্রসেসটা দেখুন। আমার যেহেতু লগ ইন করা আছে তাই নাম্বারটা চলে এসছে। এখানে লগ ইনটা করে দিলেই দেখবেন, এই যে লগ ইনটা করে দিলাম। লগ ইনটা করলেই কিন্তু এখানে এমপিন দিতে হবে। মোবাইল নাম্বার এমপিন দিলে কিন্তু আপনার পেজটি খুলে যাবে। আমি একটি ভুলভাল নাম্বার দিয়ে করছি, দেখুন এমপিন দিচ্ছি। ওরা ওয়ার্নিং একটা দেখিয়ে দিচ্ছে যেটাতে রেজিস্টার করা নেই। তাই আমি বলছি আপনারা আগে রেজিস্ট্রেশন করে সাইন ইন করে নেবেন, তারপরে কিন্তু করবেন, নাহলে কিন্তু ওপেন হবে, পেজটা খুলবে না। ক্লিকটা করবেন, ক্লিকটা করার পরেই নাহলে কিন্তু ওপেন হবে, পেজটা খুলবে না কোনোভাবে। সাইন ইনটা ভালো করে দেবেন, সাইন ইনটা করবেন এবং এই যে প্রথম পেজটি খুললেই দেখবেন একটা সার্চ বার চলে আসবে। ওখানে আধার লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করলেই দেখবেন সিডিং, ভারত আধার সিডিং যেটা লেখা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলেই দেখবেন একটি পেজ খুলে যাবে। এনসিপিআইয়ের পেজটি খুলে যাবে। এখন এনসিপিআই পেজটা খুলছে না, তাই এটাকে নতুন প্রসেস করে দেওয়া আছে। তাই এই এনসিপিআইয়ের পেজটা খুলছে, এইভাবেই খুলছে। মোবাইল থেকে খুব সহজেই করা যাচ্ছে। এনসিপিআইয়ের পেজটা খুলছে, দেখবেন এনসিপিআইতে আপনার স্ট্যাটাসটাও চেক করতে পারবেন যে আধার কার্ডের সঙ্গে ডিবিটি কোনটা লিঙ্ক করা আছে, এবং যদি নাও লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে সেই অপশানগুলো আসবে। প্রথমেই হোম আছে, আধার শেডিং ডিকোডিং আছে, অর্থাৎ কোনটা আধার যদি চেঞ্জ করতে হয়, আধার নম্বরের সঙ্গে ডিবিটি অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু প্রথমটাই করতে হবে। আর যদি স্ট্যাটাসটা চেক করতে হয় তাহলে কিন্তু দ্বিতীয় নম্বরটা দিতে হবে। দ্বিতীয় নম্বরটায় ক্লিক করলে কিন্তু আধারের কোনটাতে ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই স্ট্যাটাসটা জানতে পারবে। দেখুন আমি দ্বিতীয়তে ক্লিক করেছি, আধার নাম্বার দেবেন আর এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে সেই ক্যাপচারটা দিয়ে ওকে করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে দেবে, কোন অ্যাকাউন্টে লিঙ্ক আছে সেটা বলে দেবে। আমি একটা ফলস দিয়ে দিলাম। ফলস দিয়ে এই দেখুন দিলে কিন্তু এখানে কনফার্ম একটা আসবে। কনফার্মটায় ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিবে। আপনার যদি এই যে আমার মোবাইলে আধার লিঙ্কে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে। আপনার যদি এই যে আমার ম্যাপ স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছে, এটা আমি লগ ইন করেছি সেই জন্য স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছে। আর যদি না থাকে, যদি আধার শেডিং ডিকোডিং করতে হয়, চেঞ্জ করতে হয়, আধার নম্বরের সঙ্গে ডিবিটি অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু প্রথমটাই করতে হবে। তাহলে কিন্তু এখানে আপনাকে প্রথমে দিতে হবে আপনার আধার কার্ড, তারপরে দিতে হবে শেডিং দিতে হবে, তারপর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ক্লিক করতে হবে এবং সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেই তারপরে দেখুন তিনটে অপশান আছে। তিনটে অপশানের মধ্যে ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু ফ্রেশ এটাতে ক্লিক করবেন, তাহলে লিঙ্ক হবে, দিয়ে কনফার্ম করবেন। আর যদি আপনার একটাই হয়তো এসবিআই ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ছিল, আবার একটা নতুন করেছেন, সেই অ্যাকাউন্টটাতে লিঙ্ক করতে চাইছেন তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করবেন। আর যদি কোনো কারণে আপনার এসবিআইতে অ্যাকাউন্ট আছে, আপনি পিএনবিতে অ্যাকাউন্টে লিঙ্ক করাতে চাইছেন, ডিবি অ্যাকাউন্ট লিঙ্ক করাতে চাইছেন, তাহলে তৃতীয় নম্বরটাতে ক্লিক করবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এটা কিন্তু ভুল করবেন না, এটা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, কনফার্ম নাম্বার দেবেন, কনফার্ম নাম্বার দিয়ে সেই এগ্রিমেন্টটা টিক করতে হবে, এখানে ক্যাপচার কোডটা দিতে হবে,
ক্লিক করলে কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে। সঠিকভাবে করবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু আপনার সাকসেস বলে একটা পেজ খুলে যাবে। পেজ খুললেই ওখানে কনফার্ম পেজ আসবে, কনফার্ম পেজের পরে আপনার সাকসেস হয়ে যাবে। বুঝতে পারলেন? এখানেও একটা প্রসেস আছে। না হলে দেখবেন এই যে প্রথমবারে সার্চবারে আধার লেখার দরকার নেই, নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামালেই দেখবেন এখানে ভারত আধার আছে। ভারত আধারের বিএসআই যে এটা আছে ওইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেন দেখবেন আধার সিডিং বলে আছে, আধার সিডিংয়ে ক্লিক করবেন। আধার সিডিংয়ে ক্লিক করলেই দেখবেন সেই পেজটি আবার খুলে যাবে। যে পেজটি আমি প্রথমে দেখিয়েছিলাম এনসিপি এর পেজটা খুলবে, সেই পেজটা কিন্তু আবার এখান থেকে ডাইরেক্টলি লিঙ্ক করে দেওয়া আছে।